সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন খান, আমেরিকান নিউ ইয়র্ক থেকে। ছুটির দিনে মূলত আমরা কি করি, আমাদের সময়গুলো আমরা কিভাবে পার করি, সেটিরই একটি অংশ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আমেরিকাতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে সবাই, কেউ বসে থাকে না, কেউ একটা অথবা দুইটা জবও করে। কারণ এখানে খরচের পরিমাণ এতটাই বেশি, একটি জব করলে সে কোনো রকম ভাবেই সেভ করতে পারে না কোনো কিছু, যার কারণে তাকে ডাবল ডাবল কাজ করতে হয় এবং বেশি পরিশ্রম করতে হয়। তো সপ্তাহে দেখা যায় একটা মানুষকে 5 দিন চাকরি করতে হয়। 5 দিন চাকরি করার পরে তাকে দেখা যাচ্ছে যে 50 থেকে 60 ঘন্টা, এবং অনেকে আছে তার থেকে বেশিও করে থাকে। তো 5টা দিন সে প্রচুর পরিমাণে পরিশ্রম করার পরে 2টা দিন ছুটি করে, সেই 2টা দিন রিল্যাক্সের জন্য কোথায় গেলে সুবিধা, মনটা ভালো হবে, প্রফুল্লতা রাখা যাবে, পরবর্তী সপ্তাহের জন্য আবার নিজেকে তৈরি করার জন্য এমন কিছু আয়োজন করা হয়। তো যেখানে দেখা যায় যে আপনার হচ্ছে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন আজকে এসেছি একটা নদীর ধারে, সমুদ্র থেকে শাখা হয়ে চলে এসেছে, এখানে এসেছি মাছ ধরার জন্য। তো বিভিন্ন এখানে কে কিভাবে মাছ ধরে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মূলত যে যা মাছটা আমরা ধরার চেষ্টা করছি এখানে, সেটা হচ্ছে বাংলাদেশে বাটা মাছ বলে। তো এখানে মানে অন্য নামে পরিচিত, হয়তো আমি নামটা জানি না, কিন্তু মাছটা দেখতে বাটা মাছের মতো, বাংলাদেশি মাছের মতো। তো সেটাই আমরা এখানে ধরার চেষ্টা করছি আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুজন ভদ্রলোক দুপাশে থেকে একটা জাল টান দিচ্ছে। তো এইভাবে এখানে মাছ পাওয়া যায়, যদি মাছ থাকে তো এইভাবে পাওয়া যায়। আজকে যখন আমরা গিয়েছিলাম তখন খুব একটা মাছ আমাদের নজরে পড়েনি। অনেকে জাল ফেলেছে, বেশিরভাগই ফাঁকা জাল উঠেছে, এবং কোন কোন জালের ভিতরে একটা দুটা করে আমরা দেখেছি। তো যেমন আমাদের জালের ভিতরে দেখলাম, আমাদের জালটা দাদা ভাই জাল ফেলেছিল, দাদা ভাইয়ের জালে প্রথমবার মারার পরে দুটো উঠেছে, আপনারা দেখতে পেয়েছেন। আর এখানে আরেক ভদ্রলোক এসে জালটা ফেললো। তো এখানে এইভাবে আপনারা কেউ বলেন ঝাঁকি জাল, কোনে জাল, আমরা বলি খ্যাপলা জাল, যে যেভাবে যেভাবে চেনেন সেভাবে। আর এটাকে কিভাবে বলেন আপনারা, কি জাল নামে পরিচিত জানি না, এটা দোড়া জাল মনে হয় বলে, বা টানা জাল। তো আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করছি, যে আপনারা নিয়ে এসেছেন কষ্ট করে, আমি এখান থেকে নিচে থেকে যা তুলে দিই। তো ওনারা বলতেছিল যে না, একটু পরে ওঠান, এখনো ইয়ে হয় না, একটু কিনারে এসে নেই। তো আমি হেল্প করার জন্য গিয়েছি, তো আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে। দেখেন আমি হেল্প করেছি, আমি জালটা তুলে ফেলেছি, কিন্তু ওদিক থেকে উল্টা হয়ে গেছে। তো যদি কোনো রকম মাছ থাকতো তাহলে হেল্পটা কেমন হতো দেখেন, পানির মাছ পানিতেই কিন্তু চলে যেত, মাঝখান থেকে আমার সমস্যার সৃষ্টি হতো। তো ভাই আগ বাড়ায় কোনো কিছু করতে গেলে সমস্যা। দাদা ভাই আবার জাল ফেলে আরেকটা মাছ পেয়েছে দেখছি। তো এটা কি জাতীয়, কেমন মাছ, চলেন দেখি। আর দাদা ভাইয়ের সঙ্গে আছে দাদা ভাইয়ের জামাই, অর্থাৎ দাদা ভাইয়ের ছোট ভাইয়ের জামাই, এটা মুরাদ। দাদা ভাইকে সহযোগিতা করছে, দাদা ভাইয়ের পাশাপাশি আছে। এই মাছ আমাদের এখানে 3টা মাছ পেলাম। এভাবে মাছ হচ্ছে খুব কম। তো যেখানে দাদা ভাই নিজে ইচ্ছায় জালটা নিয়ে নিজেই নেমে গেছে, তো সেখানে আমরা কিভাবে বসে থাকি বলেন। দাদা নেমে গেছে, আমরা উপরে দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষায় আছি দাদার কাছ থেকে নেব বলে। তো দাদার ভিতরে অনেক শখ আছে, দাদা নিজেই বলতেছে যে আমি জালটা, তুমি জানো কত বছর পরে হাত দিলাম। তো আমি কৌতূহল বশত দাদাকে জিজ্ঞাসাই করলাম, দাদা কত বছর পরে জালটা দিলেন? তো দাদা বলতেছে এই জালটা আমি 40 বছর পরে হাতে নিলাম, 40 বছর পরে জালটা ফেলবো, এখন জানি না আমি ফেলতে পারবো কিনা। তো মাশাআল্লাহ, যখন প্রথম খ্যাপলাটা ফেললো ভালোই পড়েছিল, এবং সঙ্গে খ্যাপলার ভিতরে দুটো মাছও উঠেছে। তো আরেকটা জিনিস বলে রাখা দরকার, আমি কিন্তু যথেষ্ট খ্যাপলা দিয়ে আমি জাল ফেলেছি, আমি কিন্তু আমার জালেও একটা মাছও ওঠেনি। আবার আমাদের জামাই ছিল, দাদা ভাইয়ের ছোট ভাইয়ের জামাই ছিল, মুরাদ ছিল, সেও ফেলেছে, তার জালেও কিন্তু মাছ ওঠেনি। কিন্তু দাদা যখন ফেলেছে, দাদার জালে কিন্তু মাছ পড়েছে। দাদা টোটাল 3টা মাছ পেয়েছে, 3টাই আমাদের আজকে মাছের পুঁজি ছিল, 3টাই পেয়েছি। তো অনেকক্ষণ জাল খেপিয়ে খেপিয়ে যখন পাইনি, তখন আমরা সবাই উঠে চলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কিভাবে এখানকার পানিটা কিন্তু অত্যন্ত পরিষ্কার ছিল। আর এখানে স্পিড বোট কিছু কিছু সময় আপনারা দেখতে পেয়েছেন, স্পিড বোট নিয়ে যাচ্ছে, মানে যে যেভাবে মানে আনন্দ করার জন্য ছুটি নিয়েছে সেভাবে করছে। আর এখানে কি পরিমাণ মানুষ আছে, এবং মানুষ মাছ ধরছে, বেশিরভাগই আমাদের বাংলাদেশি ছিলেন। তো সবাই এসেছেন। আর ওই পাশটাতে আরো আছে, আরো অনেক ফ্যামিলি আছে, আমরা গিয়েছি ওখানে অনেক ফ্যামিলি আছে। আবার আমার পিছনের সাইডে অনেক ফ্যামিলি আছে। তো অনেক কিছু ক্যামেরার সামনে না নিয়ে আসার জন্য অনেক দিকে ক্যামেরা আমি ধরিনি। আবার নদীর ওপারেও আবার মানুষ আছে, তারাও মাছ ধরছে। তো মূলত আমি যতটুকু শুনেছি তাদের কাছ থেকে, যারা মাছ পেয়েছে, কেউ 1 বালতি 2 বালতি করে মাছ পেয়েছে, তারা বলেছে যে আমরা মাছ পেয়েছি হচ্ছে 11টা 10টা পর পর।
তো এখানে যদি 10টা 11টার দিকে আসা হয় তাহলে পাওয়া যাবে, কিন্তু আমাদের যেতে যেতে বিকেল 5টার দিকে আমরা গিয়েছি, যার কারণে আমরা কোনো মাছ পাইনি। সেভাবে সম্মান রক্ষা করার জন্য হয়তো 2-3টো মাছ আমাদের বালতির ভিতরে দেখেছেন, এটাই আমাদের ছিল। তো আমি জানি আপনারা কোথা থেকে কে দেখছেন আমি জানি না, তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, পাশে থাকবেন। পেজটি যদি ফলো করা না থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি, আর যারা আমাকে সহযোগিতা করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা সবসময় প্রকাশ করি। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য সবসময় দোয়া রাখি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।